5 ওয়াক্ত নামাজ একমাত্র নামাজ, যেই নামাজ পড়লে মুসলিম থাকে, না পড়লে কাফের হয়, এ কথা বলা হয়েছে। রোজার ক্ষেত্রে কোথাও নেই, যাকাতের ক্ষেত্রে নেই, হজের ক্ষেত্রে নেই যে কাফের হয়ে যায়। যদিও কোনো এরকম থাকে রেওয়ায়েত, সেগুলি হচ্ছে ছোট কুফরি। কিন্তু নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের এজমা ঐক্যমত ছিল যে একটি আমল এত গুরুত্বপূর্ণ, সেই আমলটি হচ্ছে এইখানে যে ঈমান ইসলাম আছে অন্তরে, এর বহিঃপ্রকাশ। ভিতরে ঈমান ইসলাম আছে কিনা। দুইজন মানুষ রাস্তায় বসে আছেন, একজন হিন্দু একজন মুসলমান। আজান হইল, নামাজ হয়ে গেল, কেমন করে বুঝবো যে কে মুসলমান কে হিন্দু? কিসের মাধ্যমে বুঝবো? আজান হলো, জামাত শুরু হতে যাচ্ছে, মসজিদে চলে গেল মুসলিম, আর হিন্দু কাফের বা খ্রিস্টান বসে থাকলো, এতে পার্থক্য, তাই না? এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুইজনেই যদি ঘুমান, হ্যাঁ, নামাজ হচ্ছে দুইজনেই ঘুমাচ্ছেন, নামাজ হচ্ছে রাস্তাতে দুইজনেই বসে আছেন, নামাজ হচ্ছে কোম্পানিতে দুইজনেই কাজ করছেন, নামাজ হচ্ছে দুইজনে এদিকে সিগারেট টানছেন, দুইজনেই, একজন মুসলিম জাতিতে জন্মসূত্রে আর একজন হচ্ছে অমুসলিম, না, কোনো প্রমাণ নেই আপনার কাছে যে আপনি মুসলিম। আপনার প্রমাণ হচ্ছে হাইয়া আলা সালাহ বলা হয়েছে, হাইয়া আল ফালাহ, সালাতে নামাজের জন্য এসো, আর সার্বিক কল্যাণের জন্য এসো, দৌড় দেন আপনি মসজিদে ছুটে যান, তাহলে আপনি মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে প্রথম চুক্তি হচ্ছে, আহাদ মানে চুক্তি, প্রথম চুক্তি হচ্ছে নামাজ। এই জন্য আমাদের কাছে কেউ যদি কালেমা পড়তে আসে আর বলে আমি খাতনা করতে পারবো না, অসুবিধা নেই, পরে খাতনা করা ওয়াজিব, কিন্তু খাতনা কেউ না করলে সে কাফের হবে না, চামড়া না কাটলে। কিন্তু অধিকাংশ মুসলিম মনে করেন যে মুসলিম কিসে হয়, চামড়া একটু কেটে নিলে মুসলমান হয়ে যায়, মুসলমানই ওর নাম, সেই জন্য। আর গরু খেলে মুসলমান হয়, কারণ হিন্দুরা গরু খায় না, আমাদের পাশে বাস করে প্রতিবেশী, আর আমরা গরু খেলে মুসলমান হয়ে যাই, তাই না? তাহলে ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা আছে। অথচ ইসলাম গরু খাওয়া বাধ্য না, এমনকি সুন্নাত না, গরু খাওয়া মুবাহ, জায়েজ। গরু খেলেও নাকি নেই, আর না খেলেও কোনো গুনাহ নেই। কথা বোঝা গেছে না? বাস হারাম মনে করবেন না, হারাম মনে করলে আবার গুনাহ। হালালকে কেউ যদি হারাম মনে করে, হিন্দুদের মতো যে গরু খাওয়া যাবে না, বা উট খাওয়া যাবে না, তখন গুনাহগার হয়ে যাবে, তখন কাবিরা গুনাহ হয়ে যাবে, বরং কুফরি হয়ে যাবে, যে আল্লাহ হালাল করলে আপনাকে হারাম করার অধিকার কে দিল? কিন্তু আমার রুচি হয় না, বা আমাকে ভালো লাগে না, আমাকে স্বাদ লাগে, আমি খাই না, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু নামাজ, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি হবে কিসের? সালাত, নামাজের। এই জন্য কোনো ব্যক্তি ইসলাম কবুল করতে এসে কালেমা পড়তে চায়, আর যদি বলে সবই করতে পারবো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া আমার জন্য মুশকিল, বলবেন না, আগে তুমি পড়াশোনা করো, ইসলামিক বই পুস্তক দিচ্ছি, লেখাপড়া করো, আর তুমি চিন্তা ভাবনা করো, ইসলামিক আলোচনা দিচ্ছি শোনো, তারপরে যেই দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে সেই দিন তোমার কালেমা গ্রহণযোগ্য। তার আগে তোমাকে কালেমা পড়িয়ে লাভ নেই, আমাদের এইসব আগাছা সংখ্যা বাড়িয়ে লাভ নেই। কথা বোঝা গেছে? এসব আগাছা বুঝেন, মানে জমির ঘাস, সহজ ভাষায়। কৃষকের জমিতে যদি ঘাসের জঙ্গল লেগে থাকে, তো কৃষকের লাভ আছে? লাভ নেই, কোনো লাভ নেই, বরং লস আছে। যত ঘাস বাড়বে তত ফসল দুর্বল হয়ে যাবে, বরং হবেই না ফসল, ফসলকে চেপে দিবে ঘাসে, আগাছাতে। সুতরাং মুসলিম সমাজের নাম কি অস্ত মুসলিম, বেনামাজি, তো এই সংখ্যা বাড়িয়ে আল্লাহ, এই সংখ্যা নিয়ে আমরা পেরেশান আছি, বেনামাজি, তারপর আবার বেনামাজি এই নতুন নতুন মুসলিম হবে, লাভ কি? কোনো লাভ নেই। সেই জন্য প্রথম চুক্তি হবে কিসের? সালাতের। ফামান তারাকাহা, তারপরে যদি কেউ ছেড়ে দেয় নামাজ, বলেনি কেউ অস্বীকার করে, অস্বীকারের ক্ষেত্রে শুনেন, ইসলামের যে কোনো ফরজ, ওয়াজিব, এমনকি কিছু কিছু সুস্পষ্ট সুন্নাত আছে, সুন্নাত কেউ যদি অস্বীকার করে তাও কাফের হয়ে যাবে। কুরবানি করা সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা, কথা বোঝা গেছে না? কুরবানি করা কি সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা। যদি একটি মত ওয়াজিব, যাদের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য রয়েছে, কুরবানি কেউ যদি অস্বীকার করে, আমি কুরবানি দেব না, মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। রোজা ছাড়লে কাফের হবে না, ফাসেক, পাপিষ্ট, কিন্তু অস্বীকার যদি করে আমি রোজা মানি না, রোজা রেখে কি হবে? এই ক্ষুধার্ত থেকে লাভটা কি, বিপাসিত থেকে লাভটা কি? তাহলে সে কাফের। কিন্তু যদি বলে ভাই আমি রোজা রাখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ইত্যাদি, অথবা রাখবো হুজুর দোয়া করিয়েন, আমাদের দেশীয় কথা, করব হুজুর দোয়া করবো, হুজুরে 2 দিয়ে জান্নাত যাবে, এটা পীরেরা শিখিয়েছে। আমল করার না করে পীরের মুরিদ হয়ে যাও, হুজুরে কিবলার, আর অতীত চলে যাবে। এই যে বেনামাজিরা বলে
বা অসৎ লোকেরা বলে, ওদেরকে যদি কোনো ইসলামের নসিহা করেন, উপদেশ দেন, বলে হুজুর দোয়া করিয়েন। আমি বলি যে আমার এই দোয়াতে কাজ হবে না, আগে আপনাকে দোয়া করতে হবে আর আপনাকে বদলাতে হবে, তখন আমার দোয়া কাজ আসবে। আর শুধু শুধু আমার দোয়া, বাপের দোয়া, মায়ের দোয়া, আবার আমাদের দেশে আর একটা ধারণা আছে হিন্দুদের মতো, কারণ হিন্দুদের কাছে মায়ের আশীর্বাদ আর মুসলিম সমাজে আমার মায়ের দোয়া, সব কিছু তো মায়ের দোয়া। মায়ের দোয়া, বাপ কোথায় গেল? আরে নিজে তুমি কোথায় গেলে? তোমার কি আছে? তোমার কার্যক্রম কি? তোমার আমল কোথায়? শুধু মায়ের দোয়ায় কোনোদিন কোনো কাজ হবে না। মায়ের দোয়ায় জান্নাত অসম্ভব কথা। মায়ের দোয়াতে আমার রুজিতে বরকত হয়েছে, মিথ্যা কথা এইসব কথা। মায়ের দোয়া গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মায়ের দোয়া দিয়ে আপনি সুখী হবেন না, কখনো না।